বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ ৪ আসনের সকল শ্রেণীর নাগরিকবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ইনসাফ, শান্তি ও সমৃদ্ধির নতুন এক সমাজ গঠনের ডাক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই সুজলা সুফলা সুন্দর বাংলাদেশে বারবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহনে নৈরাজ্য, চাঁদাবাজ, অর্থ পাচার, নানাবিধ জুলুম কেন বারবার নেমে আসছে? আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের মানুষ অতীতে যাদের উপরে আস্থা রেখে বিভিন্ন সময়ে যাদেরকে ক্ষমতায় এনেছেন, প্রত্যেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সব অবৈধ কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছেন। অথচ এই আবর্জনার স্তূপের মধ্যে বসবাস করেও ৪ দলীয় ঐক্যজোটের শরিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের ২ জন মন্ত্রীর সততার ইতিহাস জাতির দেখার সৌভাগ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মতো উদার মানবদরদী মানুষের সম্পর্কেও জানার সুযোগ হয়েছে আপনাদের। একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি মহান আল্লাহর উপর ভরসা করে আমিরে জামাতের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আপনার সমর্থন আশা করছি। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিক তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কাউকেই আমরা মাইনরিটি বা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করি না। বাংলাদেশের যে কোনো ধর্মের যে কোনো নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে পারে কেবলমাত্র এবং একমাত্র কল্যাণমূলক ইসলামী সমাজ ব্যবস্থা। আর ইসলামের এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার সংস্পর্শে এসে বহু অমুসলিম ভাইয়েরা আমাদেরকে প্রত্যক্ষভাবে সমর্থন করে যাচ্ছেন, কারণ তারা বুঝতে পেরেছেন বাংলাদেশে অনেক তন্ত্র মন্ত্র দল মতকে বাংলাদেশের মানুষ অতীতে ক্ষমতায় বসাইছেন, কিন্তু ক্ষমতা পেয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতেই ব্যস্ত ছিল। জনগণের জীবন মানের পরিবর্তনে খুব কমই কাজ করেছেন তারা। তাই যে কোনো ব্যক্তি ও দলের অন্ধ আনুগত্য ভুলে আসুন, যাদেরকে নির্বাচিত করলে সত্যিকার অর্থে আপনার জীবনের পরিবর্তন হবে, তাদেরকে সহযোগিতা করি। সকলের জীবনের নিরাপত্তা, স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার সহ ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। আপনারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে দেখেছেন বন্যার সময় আমিরে জামাতের বন্যার্তদের বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার দৃশ্য। তিনি ত্রাণ শব্দটিকেই বদলে দিয়েছেন, ত্রাণের পরিবর্তে উপহার নিয়ে গেছেন মানুষের বাড়িতে বাড়িতে। মুসলিম, অমুসলিম, নারী, পুরুষ সকলের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পাশে দাঁড়াইছেন বাংলাদেশ জামাত ইসলামী। আর এই সকল সহযোগিতার অর্থ আসে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অল্প অল্প করে দেওয়া মাসিক অর্থ সহায়তা ফান্ড থেকে। যেই মানুষগুলো নিজেদের পকেটের টাকা খরচ করে মানুষের পাশে দাঁড়ায়, তাদের এই রাষ্ট্র থেকে যা পাওয়ার আছে, দেওয়ার আছে অনেক বেশি। বিগত দিনগুলোতে যাদের বিরুদ্ধে 1 পয়সা চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সন্ত্রাস, ধর্ষণ, মানুষের বাড়ি ঘর দূর পুড়িয়ে দেওয়া সহ কোনো সুনির্দিষ্ট অপরাধের একটিও প্রমাণ যাদের বিরুদ্ধে নাই, তাদের হাতে দেশ কতটা নিরাপদ সেই বিবেচনার দায়িত্ব আপনার বিবেকের কাছেই তুলে দিল। অনেকেই মনে করে থাকেন জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারবে না, তাদের ভোট দিয়ে ভোট নষ্ট করে কি লাভ? আপনারা নিশ্চয় খেয়াল করেছেন সম্প্রতি পত্রপত্রিকা ও বেসরকারি জরিপ, বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট সহ আরো বহু মিডিয়ার পরিচালিত জরিপের ফলাফল দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, এবং মানুষের এই চাওয়া বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের চরিত্র ও সততার কারণ। এবারের পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় জামাত ইসলামের অনুকূল। বৈষম্য বিরোধী আন্দোলনে যে উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছিল সর্বস্তরের জনগণ, সেই একই উদ্দেশ্যকে সামনে নিয়ে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন এক নতুন সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের যে কোনো দল
যদি ন্যায় বিচারের ভিত্তিতে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আপনাদের সাথে নিয়ে আমরা তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর যদি আপনারা আমাদের উপরে আস্থা রাখেন, ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সুখী, শান্তি ও সমৃদ্ধির সমাজ গঠনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে থাকার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।